নমস্কার দর্শক বন্ধুরা, আজকে মঙ্গলবার 29 তারিখ কিরকম কাটবে গোটা দিনটা আসলে ভিডিওটা থেকে বিস্তারিতভাবে জেনে নেব। দেখুন, আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন আমাদের রাশিফলটা আগের দিন রাতে দেওয়ার জন্য। তো আমরা চেষ্টা করছি এটাই রেগুলার করে দিতে, যে আগের দিন রাশিফলটা আপনারা দেখে নেবেন, পরবর্তী দিনটা আপনারা সাজিয়ে নিতে পারবেন কিভাবে কি করবেন না করবেন। কারণ সকালবেলা অনেকে দেখতে একটু সমস্যা হয়ে যাচ্ছে, সেটা আপনারা অনেকেই ফোন করে বলেছিলেন। তো তাদের বেসিসেই এই কথা যে আগের দিন দেওয়া হচ্ছে, একটু রাত্রির করে প্রথম দিকটা আমরা দেব, তারপরে চেষ্টা করব সন্ধ্যের দিক করেই এটাকে আপলোড করে দেওয়ার। তো আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, হ্যাঁ, রাশিফলগুলো দেখতে থাকুন। গোচর ফল অলরেডি শনির গোচরের ফলটা আমরা দিতে শুরু করেছি, কর্কট রাশি পর্যন্ত কমপ্লিট হয়েছে, বাদ বাকি রাশি লগ্নগুলো কয়েকদিনের মধ্যে দিয়ে দেবো আশা করছি। আর প্রথমে অল ওভার একটা প্রেডিকশন, পুরো দিনটা কিরকম কাটবে একটা প্রতিচ্ছবি পেয়ে যাবেন। তারপর আমরা যেটা করব, 12টা রাশি লগ্নের আলাদা করে উল্লেখ করে দেবো, যে 12টা রাশি লগ্নের কিরকম কাটবে আপনারা পুরো জেনে যাবেন। সেখানে যে যে পয়েন্ট ইন্ডিভিজুয়াল হচ্ছে সেগুলো ইন্ডিভিজুয়ালি বলে দেবো, কিন্তু প্রথমে যে অল ওভার প্রেডিকশনটা বলবো সেটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা রাশি লগ্নের জন্য প্রযোজ্য, যেরকম দিচ্ছি দেবো। আর একেবারে ভিডিও শেষে আজকের দিনের জন্য কি রেমেডি করতে পারেন, একটা ঘরোয়া রেমেডি, সেটাও কিন্তু উল্লেখ করে দেবো। তাই পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন, শেষ পর্যন্ত দেখুন, কখনো কিন্তু স্কিপ করবেন না। দেখুন, যথারীতি আজ ভোর থেকেই, অর্থাৎ মানে আজ সোমবার ভোর থেকেই, মানে শেষের দিকে, মঙ্গলবার মানে মোটামুটি মঙ্গলবার পড়ে যাচ্ছে রাত্রি 12টার পর, মোটামুটি 3টে 3:30 এরকম সময় থেকে চন্দ্র কিন্তু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশিতে ঢুকে যাবে। তার অর্থটা কি হলো, সেই শুক্র মঙ্গল শনির সঙ্গে যে কম্বিনেশন চলছিল, ওই শুক্র মঙ্গল শনির কম্বিনেশন থেকে কিন্তু চন্দ্র বেরিয়ে এলো, বেরিয়ে বৃহস্পতির সঙ্গে গজকেশরী যোগের মধ্যে ঢুকলো। গজকেশরী যোগ শুভ যোগ, অবশ্যই শুভ যোগ। গজকেশরী যোগে এই যোগ যদি জন্মকালীন ছকে আপনার থাকে, আজকের সঙ্গে কিন্তু এটা অনেকটা ম্যাচিং হলো। আগের দিনের থেকে অল ওভার একটা মানসিক শান্তি অনুভব করবেন। আগের দিন যদি মন খুব চঞ্চল হয়ে থাকে, মন আপসেট হয়ে থাকে, কোনো কথা নিয়ে খুব চিন্তা করছেন, আজকের দিনে কিন্তু সেই চিন্তার পরিমাণ কিছুটা কিন্তু কমবে। আমি এটা বলছি না কি যে অল ওভার রিকভার হয়ে যাবে, সেটা না, কিন্তু কিছুটা হলো হালকা ভাব অনুভব করতে পারেন। আচ্ছা, গাড়ি বাড়ি কেনার ক্ষেত্রে ভালো, পড়াশোনার ক্ষেত্রে ভালো, এডুকেশনের ক্ষেত্রে ভালো, যে সম্পর্ক রানিং আছে সে সম্পর্কে রানিং এর স্থায়িত্ব বজায় রাখার ক্ষেত্রে ভালো, নতুন কোনো কাজ শুরু করতে পারেন। তবে অবশ্যই কিন্তু জন্মকালীন ছকে চন্দ্র বৃহস্পতি কানেকশন থাকলে তবেই কিন্তু শুরু করবেন, আদারওয়াইজ কিন্তু সেরকম স্ট্রং কানেকশন দেখছি না। এর কারণ যেটা, চন্দ্র একটু বেলা বেলার সঙ্গে রাহুর নক্ষত্রে প্রবেশ করবে, সেই কিন্তু কালসর্পযোগটা অ্যাক্টিভ হয়ে গেল। শতবিশা নক্ষত্রে প্রবেশ করবে রাহু, এই মুহূর্তে তুঙ্গস্থ ভাব ছেড়ে, অর্থাৎ বৃষ রাশি থেকে মেষ রাশিতে ঢুকতে চলেছে। অত্যন্ত ক্রিটিক্যাল একটা ট্রানজিট চলছে এই মুহূর্তে, কালসর্পযোগ পুরোপুরি রানিং আছে। মানে নিশ্চয়ই বুঝতে পারছেন কি বলতে চাইছি। দেখুন, একটা কথা, অনেক ভিডিও চ্যানেল, মানে ভিডিওতে দেখতে পাচ্ছি ইউটিউবে বলছে যে এই মুহূর্তে কোনো বড় সড়ো কোনো ডিসিশন নেবেন না, যেমন ধরুন চাকরি চেঞ্জ করবেন, আপনি বিয়ে করতে যাচ্ছেন, এই মুহূর্তে ডিসিশন গুলো নেবেন না। দেখুন, প্রত্যেকেই কিন্তু সঠিক কথা বলছে আমি মনে করি। ইউটিউবে যে কটা ভিডিও দেখছেন, একটা কথা আমি বলে দিই, তারা কিন্তু খুব একটা ভুল কথা বলছে না। আমি কোনো চ্যানেলের নাম আলাদা করে বলছি না, অনেকগুলো চ্যানেল আমি ফলো করলাম কয়েকদিন ধরে, তারা কিন্তু এই কথাটা বলছে যে এই মুহূর্তে বড় সড়ো কোনো কিছু কিন্তু করতে যাবেন না। দেখুন, এই মুহূর্তে ভালো লাগবে, পরবর্তীকালে কিন্তু সেটা খারাপ হয়ে যেতে বেশিক্ষণ সময় নেবে না। আর অবশ্যই রাহু আর কেতু যেখানে ইনভলভ থাকে, সাময়িক আনন্দ দিলেও পরবর্তীকালে নিরানন্দ হতে কিন্তু বেশিক্ষণ সময় নেয় না। তাই আপনাদের সুবিধের জন্য, আপনাদের ভালোর জন্য বলছি, কোন রকমের বড় সড়ো কোনো কিন্তু কিছু করতে যাবেন না, এই একটা কথা। যদি জন্মকালীন ছকটা খুব দুর্বল হয় তবেই, যদি জন্মকালীন ছকটা স্ট্রং হয়, এই সব খারাপ প্রভাবগুলো অতটা আপনার মধ্যে কিন্তু থাকবে না, এটা একটা কথা। তো যাই হোক, ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে ওয়েলকাম। আপনারা শুনছেন 29শে মার্চ 2022 মঙ্গলবার পুরো দিনটা কিরকম কাটবে। একটা অ্যানাউন্সমেন্ট আছে আপনাদের জন্য, এরপর থেকে মাসিক রাশিফলটা আমরা চেষ্টা করব শর্টস ভিডিও দিয়ে আপলোড করে দেওয়ার, যাতে শর্টস ভিডিও থেকে 1 মিনিটের মধ্যে আপনারা জেনে নিতে পারেন যে পুরো মাসটা আপনাদের রাশিলগ্ন ধরে কিরকম কাটবে। আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছেন মাসিক রাশিফলের জন্য, আমরা এখনো প্রিপেয়ার হয়ে উঠতে পারিনি মাসিক রাশিফল লং ভিডিওর জন্য। তবে আপনারাই রিকোয়েস্ট করছেন অন্তত যদি শর্টসটাও দেওয়া যায় তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধে হয়, তা আমরা চেষ্টা করছি শর্টস ভিডিও যাতে আপলোড করে দিতে পারি খুব তাড়াতাড়ি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত থাকুন, আর অবশ্যই ফেসবুক পেজে আর ইনস্টাগ্রাম প্রোফাইলের লিঙ্ক এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে আছে, অবশ্যই কিন্তু সেগুলো ক্লিক করে যুক্ত থাকুন। কারণ আমাদের এখানে সবসময়
নোটিফিকেশন যদি কোনোভাবে আপনারা না দেখতে পান, অনেকে বেল নোটিফিকেশন অন করেন না, বা অনেক সময় কি হয় ইউটিউবে নোটিফিকেশন গুলো প্রপারলি যায় না, আর আপনি যদি কোনো কাজে ব্যস্ত থাকেন ইউটিউবে নোটিফিকেশন আপনি মিসও করে যেতে পারেন। সেক্ষেত্রে আপনারা ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম প্রোফাইলে যুক্ত থাকলে ওখান থেকে আপডেটগুলো পেয়ে যেতে পারবেন। আরও একটা কথা বলে দিচ্ছি, যদি জন্মছক বিচার করাতে চান স্ক্রিনের উপর যে মোবাইল নাম্বারটা আছে ওই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আগে বুকিং করুন, দেন অবশ্যই কিন্তু কনসাল্ট করে নিতে পারবেন। তো দেখুন একটা জিনিস, মেষ রাশি মেষ লগ্নের ক্ষেত্রে দশম ঘর থেকে একাদশ ভাবে চন্দ্র যখন ঢুকে যাবে, পরিষ্কার যেটা বুঝতে পারা যাচ্ছে, একটা কথা আমি বলে দিই, কর্মের ক্ষেত্রে প্রেশারটা কিন্তু কিছুটা কমবে, নতুন কর্মের যোগ আছে। তবে হ্যাঁ, রাহুল নক্ষত্র কানেক্ট হওয়ার পর দুপুরের দিক থেকে যদি কোনো কর্মের যোগ আসে একটু কিন্তু চিন্তা ভাবনা করে এগোবেন। সেভিংস এর জায়গা যথারীতি উইকই থাকছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে কোনো হেল্প পেতে পারেন, বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান বা বাড়ি সম্পর্কিত কোনো সমস্যা চলে সেগুলো কিন্তু মিটে যাবে। স্কুল লেভেল এডুকেশন ভালো কাটবে, কলেজ লেভেল এডুকেশনে কিন্তু কিছুটা বাধা থাকছে, রানিং প্রেম অ্যাভারেজ কাটবে। নতুন প্রেমের বিষয়ে কিন্তু একটু সতর্ক থাকবেন। বিবাহের ক্ষেত্রে কানেকশন আছে, ভালো কানেকশন আছে, পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কানেকশন আছে, মোটামুটি গতিশীল দিন কাটবে। রাগকে কিন্তু একটু নিয়ন্ত্রণ করতে হবে। বৃষরাশি বিশ্বলগ্নের ক্ষেত্রে যে ফলটা উঠে আসছে সরাসরি কিন্তু এক্ষেত্রে নবম ভাবে চন্দ্র ছিল, নবম থেকে দশমে যাবে, কর্মমুখী দিন, কর্মব্যস্ততা, কর্মে সহায়তা এগুলো কিন্তু মোটামুটি হতে পারে, এগুলো কিন্তু ছকের মধ্যে ভালো দেখাচ্ছে। সেভিংস এর পার্ট উইক দেখাচ্ছে, টাকা পয়সা নিয়ে একটু বিস্তর চিন্তা এগুলো কিন্তু নিজের মধ্যে হতে পারে। আরো একটা কথা, চতুর্থপতি একাদশে যাওয়ায় মা বা মাতৃস্থানীয় ব্যক্তির কাছ থেকে কোনো হেল্প পেতে পারে, সুযোগ সুবিধা পেতে পারেন, এগুলো কিন্তু ছকের মধ্যে যথেষ্ট ভালো দেখাচ্ছে। আচ্ছা, আর একটা জিনিস আমি বলি, স্কুল লেভেল এডুকেশন ভালো কাটবে, কলেজ লেভেল এডুকেশনও কিন্তু খারাপ কাটার কথা না, তবে নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য আজকের দিনটা কিন্তু খুব একটা উপযুক্ত নয়। রানিং প্রেমগুলো কিন্তু অ্যাভারেজ কাটবে, নতুন প্রেমের ক্ষেত্রে কানেকশন আছে বৃষরাশি বিশ্বলগ্নের জন্য। বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব স্ট্রং কানেকশন না, যথারীতি সেই কথাটাই বলবো, যেহেতু কেতু আছে। ভাগ্যের উন্নতি একটু কিন্তু বাধাপ্রাপ্ত হতে পারে, নবম ভাব বর্তমানে কিন্তু পীড়িত হয়ে আছে। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির হেলথ একটু কিন্তু সজাগ সতর্ক থাকবেন। আয়পূর্ণ দিন, তবে চেষ্টা করুন নিজেদেরকে একটুখানি কিন্তু কন্ট্রোল করে রাখতে সব দিক থেকে। মিথুন রাশি মিথুন লগ্নের ক্ষেত্রে যে ফলটা উঠে আসছে, চন্দ্র এই মুহূর্তে কিন্তু দশম ভাবে যাচ্ছে, নবম ভাবে যাচ্ছে। চন্দ্র এই মুহূর্তে কিন্তু নবম ভাবে যাচ্ছে, অষ্টম থেকে নবম ভাবে যাচ্ছে। মানসিক উন্নতি, মানসিক শান্তি, মানসিক প্রশান্তি এগুলো কিন্তু সব ফিল করতে পারেন। পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তির কোনো হেল্প পেতে পারেন। তার শরীর স্বাস্থ্য খারাপ ছিল আগের দিন, আজকে কিন্তু উন্নতির দিকে থাকবে। সেভিংস এর জায়গা ভালো, খারাপ নয়, মোটামুটি ঠিকই থাকছে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু অন অ্যান অ্যাভারেজ কিন্তু খারাপ কাটবে না, ভালোই কাটবে। কলেজ লেভেল এডুকেশনও ভালো কাটবে, তবে নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য আজকের দিনটা ভালো নয়, নতুন প্রেমের জন্য খুব একটা ভালো নয়। আজ যে ফলটা দেখতে পাচ্ছি, রানিং প্রেমগুলো কিন্তু অ্যাভারেজ কাটবে। বিবাহের ব্যাপারে কিন্তু চিন্তা ভাবনা মোটামুটি করতে পারেন, যদি বৃহস্পতি জন্মকালীন আপনার খুব স্ট্রং থাকে, বিবাহে ভাগ্যোন্নতির যোগ আছে, সেগুলো কিন্তু সকলের মধ্যে খুব ভালো দেখাচ্ছে। ভাগ্যের সহায়তা পাবেন। কর্মের ক্ষেত্রে কিন্তু কর্মব্যস্ততা থাকবে, মাথা গরম করবেন না কর্মস্থলে। এটা হচ্ছে মিথুন রাশি মিথুন লগ্ন। হেলথ কিন্তু অ্যাভারেজ কাটবে। কাজকর্মের প্রেশারে কিন্তু একটু শরীরটা টায়ার্ড লাগতে পারে, আদারওয়াইজ কিন্তু ঠিকই থাকছে। কর্কট রাশি কর্কট লগ্নের জন্য সপ্তম ভাব থেকে অষ্টম ভাবে চন্দ্র যাচ্ছে, যদিও সেখানে জীবযোগ তৈরি হয়েছে। একটা কথা বলি, ইমোশন কিন্তু একটু কিছুটা কমবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, রাউন্ড নক্ষত্রে যাওয়ার জন্য হেলথের দিকে দুপুরের পর থেকে কিন্তু একটু কেয়ারফুল থাকবেন। মানসিক একটু চঞ্চলতা বৃদ্ধি হতে পারে, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু কিন্তু কেয়ারফুল থাকতে পারলে আজকের দিনটা ভালো কাটবে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু খারাপ কাটবে না, মোটামুটি ঠিকই থাকছে স্কুল লেভেল এডুকেশনটা। কলেজ লেভেল এডুকেশনে কিন্তু কিছু বাধা থাকতে পারে, নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য আজকের দিনটা আইডিয়াল নয়। সেভিংস এর জায়গা কিন্তু অ্যাভারেজ ভালো কাটবে। রানিং প্রেমগুলো কিন্তু ঠিক থাকছে, নতুন প্রেমের জন্য আজকের দিনটা কিন্তু একেবারেই সুইটেবল নয়। বিবাহের ক্ষেত্রে কিন্তু কিছুটা চান্স থাকছে, যদি আগের দিন বাধা পান আজকের জন্য কিন্তু মোটামুটি ঠিক থাকছে দুপুরের পর থেকে। তবে আকস্মিক কোনো যোগাযোগ হলে, নতুন কোনো কিছু করতে চাইলে সেগুলো কিন্তু চিন্তা ভাবনা করে এগোন। মানে কি বলতে চাইছি, আপনি আগে থেকে কারোর সঙ্গে সম্পর্কে আছেন, সেটা এখন ম্যাচিওর হলো আলাদা কথা, কিন্তু নতুন করে আপনি ভাবছেন এই বিগত 3-4 মাসের মধ্যে, সেটা কিন্তু করার আগে ভেবে চিন্তে করবেন। শরীর স্বাস্থ্য একটু কিন্তু কেয়ারফুল থাকবেন। মাঝে মধ্যে একটু পুরনো কথা ভেবে কোনো খারাপ ইনসিডেন্ট বা খারাপ কোনো ঘটনা হয়ে যাওয়া কোনো ঘটনা ভেবে একটু মনে কষ্ট পেতে পারেন, আদারওয়াইজ কিন্তু ঠিকই থাকছে। কর্মব্যস্ততার মধ্যে থাকবে, কর্মস্থলে মাথা গরম করবেন না। সিংহ রাশি সিংহ লগ্নের ক্ষেত্রে সমসপ্তমে চন্দ্র আবেগ ইমোশনে ভর্তি থাকবে। তবে হ্যাঁ, একটা কথা বলি, আপনার যে লাইফ পার্টনার আছে তার থেকে কোনো মতামত পেলে সেগুলো কিন্তু কাজে লাগাবার চেষ্টা করুন। ব্যবসার ক্ষেত্রে ভালো, সেভিংস এর ক্ষেত্রে একটু উইক দেখাচ্ছে। বাড়িতে মা বা মাতৃস্থানীয় কোনো ব্যক্তি থাকলে তার হেলথ শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু সজাগ সতর্ক থাকতে হবে। স্কুল লেভেল এডুকেশন কিন্তু অ্যাভারেজ কাটবে, কলেজ লেভেল এডুকেশন কিন্তু খারাপ কাটার কথা না, মোটামুটি ভালোই কাটবে। নতুন কোর্সে ভর্তি হওয়ার জন্য একেবারেই খুবই কোনো সমস্যা দেখতে পাচ্ছি না, খুব একটা মোটামুটি ভালোই কাটবে। আরো একটা কথা আমি বলে দিই, বিবাহের ক্ষেত্রে কানেকশন আছে, রানিং প্রেমগুলো ভালো কাটবে, নতুন প্রেমের কানেকশন আছে, এগুলো কিন্তু ছকের মধ্যে প্রত্যেকটাই কিন্তু স্ট্রং দেখাচ্ছে। আর পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রেও কিন্তু খুব একটা খারাপ নয়।
আর যে কথাটা আছে, কর্ম নিয়ে একটু চাপ বাড়তে পারে দুপুরের পর থেকে। নতুন কর্মের জন্য দুপুরের পর থেকে সময়টা আমি কিন্তু অনুকূল দেখছি না। সেভিংস কিন্তু অ্যাভারেজ। তো এই হচ্ছে সিংহ রাশি সিংহ লগ্ন। কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে যে ফলটা উঠে আসছে, চন্দ্র ষষ্ঠভাবে যাচ্ছে, শত্রুতা একটু মনে হচ্ছে কেউ করছে, সেটা ফিল হতে পারে। মানসিক একটু চঞ্চলতা বৃদ্ধি হতে পারে। তবে একাদশপতি ষষ্ঠে যাওয়ার জন্য কিছু কম্পিটিশন কাজে সাফল্য, শত্রু জয় এগুলো কিন্তু হতে পারে। কোনো পুরনো অসুখ থাকলে সেগুলো প্রিডিটেকশন হতে পারে, সেগুলো নিয়ে একটু কিন্তু হেলথের দিকে কেয়ারফুল থাকবেন। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির হেলথ কিন্তু কিছুটা পজিটিভ থাকবে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল থাকছে। নতুন প্রেমের জন্য সময়টা যথারীতি ভালো নয়। বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজ ফল, দাম্পত্য জীবনের ক্ষেত্রে অ্যাভারেজ ফল। ভাগ্যস্থানে কিছু বাধা থাকতে পারে। রাহু ট্রানজিট হচ্ছে, কেয়ারফুলি থাকবেন। রাহু নবম থেকে পঞ্চমে দৃষ্টি দিচ্ছে বলে নতুন প্রেমের বিষয়ে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করা উচিত, কারণ রাহু ট্রানজিটের একদম মুখে আছে। আয়োজক কিন্তু ভালো, খারাপ নয়। কন্যা রাশি কন্যা লগ্নের হেলথ একটু কিন্তু কেয়ারফুল থাকবেন। যে কোনো ডিসিশন কিন্তু একটু বুঝে শুনে নেবেন। তুলা রাশি তুলা লগ্নের ক্ষেত্রে সরাসরি দশমপতি পঞ্চমে, কাজের ব্যাপারে খুব মন বেশি থাকবে। কাজ মন দিয়ে করার চেষ্টা করলে আজকের দিনে কিন্তু সাফল্য পেতে পারেন। আরো একটা, যদি জন্মকালীন ছকে বৃহস্পতি চন্দ্র আপনার খুব স্ট্রং হয় তবেই কিন্তু এটা হবে। সেভিংস এর জায়গা উইক দেখাচ্ছে। মন মানসিকতা থেকে যে চঞ্চলতা বা মানসিক চাপ প্রেশার চলছিল সেটা কিছুটা হলেও কিন্তু হালকা হয়ে যাবে। বাড়িতে কোনো প্রেশার চলে, সে প্রেশারটা হালকা হয়ে যেতে পারে। কর্মের ক্ষেত্রে কিন্তু ভালো নতুন যোগাযোগ এগুলো আসতে পারে। সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অ্যাভারেজ ফল থাকছে। ইমোশন কন্ট্রোল করুন, মানুষকে ভুল বুঝবেন না। নতুন কোনো সম্পর্ক তৈরি করার ক্ষেত্রে কিন্তু আজকের দিনটা আমি বলবো খুব একটা আইডিয়াল নয়, কারণ দুপুরের পর থেকে বিশেষ করে রাহুর নক্ষত্রকে যখন কানেক্ট করবে, সম্পর্কে কোনো রকমের পরিবর্তন বা চেঞ্জ এগুলো কিন্তু করবেন না দুপুরের পর থেকে, কারণ রাহুর নক্ষত্রে চন্দ্র ঢুকে যাচ্ছে। বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজ ফল। স্পেশালি তুলা রাশি তুলা লগ্নের জন্য একটা কথা বলে দিই, আপনাদের সপ্তম ভাব সরাসরি রাহুর গ্রাসে চলে যাবে 12 এপ্রিলের পর থেকে। আকস্মিক কোনো যোগাযোগ এলে, প্রসঙ্গত উঠলেও বলে কথাটা বলে দিচ্ছি, আকস্মিক কোনো যোগাযোগ এই বিগত 3-4 মাসের মধ্যে আপনি ধরুন মনে করুন ভেবেছেন কোনো কিছু করবেন, আকস্মিক কোনো যোগাযোগ এলে স্পেশালি বিবাহের ব্যাপারে তুলা রাশি তুলা লগ্ন অলরেডি সপ্তম ভাব কিন্তু 12 এপ্রিলের পর থেকে রাহুর গ্রাসে চলে যাবে। খুব বুঝে শুনে কিন্তু এগোবেন। রাহু কানেকশন দেবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু মনে রাখবেন রাহুর যেহেতু কানেকশন, রাহুর কানেকশনের ক্ষেত্রে সমস্যাটা কি হয়ে যায়, সাময়িক অর্থে জিনিসটা ভালো থাকবে, পরবর্তীকালে কিন্তু সেটা খারাপ হয়ে যায়। কারণ একটা ফ্রড ব্যাপার কিন্তু রাহুর মধ্যে কিন্তু থাকে। রাহু কিন্তু ফাঁসিয়ে দেওয়ার একটা প্রবণতা থাকে। আমি কাউকে এখানে ভয় দেখাচ্ছি না। যদি তুলা রাশি তুলা লগ্ন হয় আপনাদের, একটু কিন্তু চিন্তা ভাবনা করে কাজগুলো করার চেষ্টা করুন। কারণ দেখুন সবাই জ্যোতিষ বন্ধুর কাছে টাইম মতো যেতেও পারবেন না। এখান থেকে বসে যতই বলি না কেন যে আপনারা জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিন, সব ক্ষেত্রে সেটা সম্ভব সত্যিই হয় না। যেহেতু সত্যি সব ক্ষেত্রে সম্ভব হয় না, আপনাদেরই ভালোর জন্য বলছি, একটু চিন্তা করে কিন্তু কাজ করার চেষ্টা করুন। যে হঠাৎ করে কোনো কিছু কানেকশন এসে গেল, সামনে পেছনে কিছু চিন্তা ভাবনা না করে আপনি এগিয়ে চলে যাচ্ছেন, সেটা কিন্তু একটু বুঝে শুনে করার চেষ্টা করুন, তাতে আপনাদের জন্য কিন্তু সেটা ভালো কাটবে। নতুন ব্যবসা খোলার ক্ষেত্রে কিন্তু সময়টা খুব একটা আইডিয়াল নয় দুপুরের পর থেকে। তো এই হচ্ছে ব্যাপার। কর্মমুখী দিন, আয়োজক কিন্তু মোটামুটি আছে, সেভিংস কিন্তু বুঝে শুনে করতে হবে। বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের ক্ষেত্রে চন্দ্র চতুর্থভাবে যাচ্ছে। মা বা মাতৃস্থানীয় ব্যক্তির সঙ্গে সম্পর্ক ভালো, তার থেকে কোনো হেল্প পেতে পারেন। বাড়িতে কোনো মোটামুটি পজিটিভ কিছু ফিডব্যাক পেতে পারেন বাড়ি সংক্রান্ত কোনো বিষয়, গৃহ সংক্রান্ত বিশেষ করে কোনো ব্যাপারে কমিউনিকেশন কিন্তু কিছুটা খুলে যাবে চন্দ্র সরে যাওয়ার জন্য। আর কি হতে পারে সেখান থেকে, সেভিংসের জায়গা কিন্তু ভালো দেখাচ্ছে। রানিং প্রেম কিন্তু একটু তিক্ততার মধ্যে থাকলেও মোটামুটি ঠিক হয়ে যাবে মোটামুটি দুপুরের পর থেকে। আচ্ছা, চন্দ্র রাহু নক্ষত্রে ঢোকার জন্য একটু মানসিক চঞ্চলতা বৃদ্ধি হতে পারে দুপুরের পর থেকে। নতুন প্রেমের কানেকশন থাকলেও কিন্তু একটু চিন্তা ভাবনা করে এগোবেন। বুধ কিন্তু নিচস্থ আছে পঞ্চম ভাবে, এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, স্কুল লেভেল এডুকেশন ভালো কাটবে। কলেজ লেভেল এডুকেশনে কিছু বাধা থাকতে পারে, তবে নতুন কোর্সে অ্যাডমিশন করার জন্য দিনটা কিন্তু ভালোই কাটবে। বিবাহের ক্ষেত্রে অ্যাভারেজ ফল। নতুন বিবাহের জন্য একেবারেই কিন্তু আইডিয়াল নয়, আমি মনে করি পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে কিন্তু খুব একটা আইডিয়াল নয়। কর্মমুখী দিন, কর্মব্যস্ততা থাকবে। লিভার সংক্রান্ত বিষয়ে একটু মানে হেলথের দিকে সচেতন থাকবেন। ধনুরাশি ধনুরানের ক্ষেত্রে তৃতীয় চন্দ্র বৃহস্পতি যোগ, আকস্মিক কমিউনিকেশন, আকস্মিক লাভ এগুলো কিন্তু হতে পারে। মন মানসিকতা কিন্তু একটুখানি ভালো রাখা, মানে পজিটিভ রাখার চেষ্টা করুন। ভালো জিনিস চিন্তা করুন, তাহলে আপনাদের জন্য সেটা ভালো কাটবে। সেভিংসের জায়গা উইক দেখাচ্ছে। আরো একটা কথা বলি, পরিবার বৃদ্ধির জায়গাও কিন্তু উইক আছে। একটু কিন্তু চিন্তা ভাবনা করে সবকিছু করবেন। দ্বিতীয় ভাব থেকে এগুলো কিন্তু বলা হয়। কথাবার্তা বাচনভঙ্গি কিন্তু একটু নড়বড়ে হয়ে যেতে পারে, এগুলো কিন্তু একটুখানি মাথায় রেখে চলবেন। স্কুল লেভেল এডুকেশন
ভালো কাটছে, কলেজ লেভেল এডুকেশনে কিছু বাধা থাকছে নতুন কোর্সে অ্যাডমিশন করার জন্য, মোটামুটি দিনটা কিন্তু ঠিক আছে। বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব একটা স্ট্রং ফল নয়, বুধ নিচস্থ হয়ে গেছে, বুধাদিত্য যোগ থাকলেও কিন্তু বুধ নিচস্থ আছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে অ্যাভারেজ ফল। আকস্মিক কোনো জীবনে পরিবর্তন করবেন না, এগুলো কিন্তু মাথায় রেখে চলুন। কর্মমুখী দিন, কর্মব্যস্ততা থাকবে, তবে চেষ্টা করুন নর্মালি ব্যাপারগুলোকে হ্যান্ডেল করা, তাহলে দিনটা কিন্তু ঠিকই থাকছে। মকর রাশি মকর লগ্নের জন্য অবশ্যই ইমোশন কিছুটা কমে যাবে চন্দ্র সরে যাওয়ার জন্য। কথাবার্তা বলে যে কাজগুলো, সে কাজগুলো কিন্তু অবশ্যই ভালো হবে। সেভিংস এর জায়গা ভালো, কিছু বাড়তি আয় হতে পারে, এগুলো মকর রাশি মকর লগ্নের জন্য প্রযোজ্য। স্কুল লেভেল এডুকেশন অ্যাভারেজ কাটবে, কলেজ লেভেল এডুকেশনের রানিং গুলো ঠিক আছে, কিন্তু যদি নতুন কোর্সে অ্যাডমিশন করতে চান সেগুলো কিন্তু খুব একটা ভালো নয়। দেখুন পঞ্চম থেকে রাহু ট্রানজিট হতে যাচ্ছে, প্রেমের ক্ষেত্রে কিন্তু খুব কুশাল একটা মুভমেন্ট চলছে। আকস্মিকভাবে কোনো রকমের রাষ্ট্রিক ডিসিশন কিন্তু প্রেমের ক্ষেত্রে নেবেন না, নতুন প্রেমের জন্য একেবারেই ভালো না। বিবাহের কিন্তু কানেকশন আছে, তাও আমি বলবো এপ্রিল মাসের পর থেকে কিন্তু বিবাহের স্ট্রং কানেকশন আসবে, এখন কিন্তু কিছু করার চেষ্টা করবেন না, এটা একটা কথা। ভাগ্যবতী পীড়িত হওয়ার জন্য, যদিও ভাগ্যভাবে রবি বুধের স্ট্রং দৃষ্টি থাকছে, কিছুটা ঠিক ভাগ্যের সহায়তা হয়তো পাবেন। জন্মছকে বুধ নিচস্থ হলে কিছু বাধাপ্রাপ্ত হতে পারে, আদারওয়াইজ কিন্তু ঠিকই থাকবে। কর্মমুখী দিন, কর্মব্যস্ততা থাকবে, এগুলো কিন্তু একটু মাথায় রেখে চলুন। আর একটু কিন্তু হেলথের দিকে সচেতন থাকুন। তবে সেভিংস এর জায়গা কিন্তু ভালোই দেখাচ্ছে, আয়োজকও কিন্তু ভালো, মোটামুটি ঠিকই থাকছে মকর রাশি মকর লগ্ন। কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জন্য ইমোশন আবেগ অতিরিক্ত বেড়ে যাবে। আপনার লাইফ পার্টনারের সঙ্গে কোনো রকমের আর্গুমেন্ট করবেন না, একটু তার কথা শুনে চলার চেষ্টা করুন, কথাবার্তা হার্শ বলা একটু কিন্তু কমান। স্কুল লেভেল এডুকেশন কিন্তু অ্যাভারেজ কাটবে, কলেজ লেভেল এডুকেশন মোটামুটি বাঁধা থাকতে পারে, মনোযোগ কম থাকতে পারে, এরকমই কাটবে। রানিং প্রেমগুলো অ্যাভারেজ কাটবে, নতুন প্রেমের জন্য একটু কিন্তু সচেতন থাকা দরকার। আর আরেকটা কথা আমি তার সঙ্গে বলে দিই, কেউ শত্রুতা করছে এরকম ফিল হতে পারে, এই জায়গাগুলো একটু মাথায় রাখবেন, মাথাটাকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করুন। সরাসরি সপ্তম পদে দ্বিতীয় যাওয়ার জন্য বিবাহের কানেকশন আসতে পারে, তবে হ্যাঁ একটা কথা বলে দিই, জন্মছকে বুধ নিচস্থ হলে একটু চিন্তা ভাবনা করে এগোবেন, আদারওয়াইজ কিন্তু ঠিকই থাকবে। পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে ভালো, ভাগ্যের সহায়তা পেতে একটু লেট হলো, আলটিমেট কিন্তু পাবেন, একটু দেরি করে হলেও কিন্তু পাবেন। বাড়ি থেকে দূরে কোনো জায়গায় ভাগ্যের উন্নতি কানেকশন আছে। আরো একটা জিনিস এটা বলে দিচ্ছি, কর্মমুখী দিন, কর্মব্যস্ততা থাকছে, কিন্তু কর্মের ক্ষেত্রে যারা মানে কর্ম খুঁজছেন বা কাজ খুঁজছেন তাদের ক্ষেত্রে এপ্রিল মাসের পর থেকে সময়টা কিন্তু মোটামুটি অর্থে ভালো। এখন কর্মক্ষেত্রে কিন্তু একটু প্রেশার থাকবে, এগুলো কিন্তু একটু মাথায় রেখে চলতে হবে। হেলথ কিন্তু একটু সচেতন থাকুন, একটু মানসিক অশান্তি বা মানসিক শান্তির একটু কিন্তু অভাব হতে পারে। মীন রাশি মীন লগ্নের ক্ষেত্রে দ্বাদশে চন্দ্র মন ভারাক্রান্ত করবে। একটা কথা আমি বলে দিচ্ছি, সেভিংস এর জায়গা কিন্তু মোটামুটি ঠিক থাকছে, আয়োজক ভালো। স্কুল লেভেল এডুকেশন কিন্তু অ্যাভারেজ কাটবে, কলেজ লেভেল এডুকেশনে কিছু বাধা থাকতে পারে। প্রেমের ক্ষেত্রে মোটামুটি একটা মিশ্র ফল পাবেন। যদি দেখেন আপনার জন্মকালীন ছকে চন্দ্র একটু দুর্বল থাকে, তাহলে এক্ষেত্রে কিন্তু আপনার মানে আপনার যে পার্টনার আছে তার সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি করবেন না। নতুন প্রেমের জন্য খুব একটা স্ট্রং কানেকশন আজকে দুপুরের পর থেকে একেবারেই নয়, নতুন প্রেমের কিন্তু কানেকশন আছে দুপুরের পর থেকে, তাই আমি বলে দিলাম নতুন প্রেমের ক্ষেত্রে দুপুরের পর থেকে কোনো কানেকশন চলে এলে একটু কিন্তু চিন্তা ভাবনা করে এগোবেন। বিবাহের ক্ষেত্রে কিন্তু স্ট্রং কানেকশন আছে, কিন্তু জন্মছকে নিচস্থ হলে এই সময় কিন্তু খুব স্ট্রং ফল পাবেন না। আরো একটা কথা বলে দিই, ভাগ্যের উন্নতি একটু বাধা পাচ্ছে কেতু থাকার জন্য, কেতু সরে গেলে ভাগ্যের উন্নতি হবে, মোটামুটি কিন্তু ঠিকই থাকছে। আর আরেকটা জিনিস যেটা দেখা যাচ্ছে, কর্মমুখী দিন, কর্মব্যস্ততা থাকবে, হেলথ কিন্তু একটু সচেতন থাকুন, মন মানসিকতা একটু কিন্তু প্রেসারে থাকতে পারে, আদার্স কিন্তু ঠিকই থাকবে। পুরো দিনটা ট্যালি করে দেখতে গেলে একটা কথা বলে দিই, চন্দ্রের ক্ষেত্রে চন্দ্র রাহুর নক্ষত্রে যেহেতু ঢুকে যাচ্ছে, একটা কাজ আপনারা করতে পারেন, যেটা মনে হয় আমার করলে ভালো হবে, শিবকে একটু দুধ দিয়ে অভিষেক করার চেষ্টা করুন, তাহলে গোটা দিনটা কিন্তু কিছুটা হলো হালকা ফিল, একটু খারাপ প্রভাব নেগেটিভ প্রভাব থেকে নিজেদের মুক্ত রাখতে পারবেন। বন্ধুরা এই পর্যন্ত, আবার ফিরে আসবো নতুন এক ভিডিও নিয়ে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, অবশ্যই দেখতে থাকুন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল। নমস্কার।